হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার ভিএসসি ইএনভিএস সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসসি বিকমের প্রত্যেক স্টুডেন্টদের জন্য ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, এগুলো তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। এগুলি তোমাদের পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। তোমাদের পরীক্ষায় এমসিকিউ হিসাবে থাকবে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের? ভারতের জীববৈচিত্র্য হচ্ছে গামা বৈচিত্র্য, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গামা বৈচিত্র্য। 2 নম্বর, মেলানোসিস রোগের প্রধান কারণ হলো? মেলানোসিস রোগের প্রধান কারণ হচ্ছে এখানে যেটা অপশন রয়েছে সীসার দূষণ, আর্সেনিক দূষণ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, আর্সেনিক দূষণ। নেক্সট 3 নম্বর, কোন জীব ডেঙ্গুর প্রকোপ ছড়াতে সাহায্য করে? এটা তোমরা সকলেই জানো যে মশা, এডিস মশা, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 4 নম্বর, কোন চিকিৎসায় তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়? তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় অ্যানিমিয়া, ক্যান্সার, ওই ক্যান্সার রোগে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্যান্সার রোগে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। নেক্সট 5 নম্বর, নিম্নলিখিত কোন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো বৃহৎ অঞ্চলের মধ্যে জীববৈচিত্র্যকে বোঝায়? ভালো করে প্রশ্নটা খেয়াল রাখবে। কোন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো বৃহৎ অঞ্চলের মধ্যে জীববৈচিত্র্যকে বোঝায়? হচ্ছে গামা বৈচিত্র্য। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গামা বৈচিত্র্য। নেক্সট 6 নম্বর, মানুষের কানের শব্দের মাত্রা সহ্য করার ক্ষমতা কত? শব্দের মাত্রা সহ্য করার ক্ষমতা হচ্ছে 65 ডেসিবেল। অপশন ই হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে অন্যরকমভাবে একটা প্রশ্ন আসতে পারে এর সঙ্গে, এই শব্দ দূষণ থেকেই, যে শব্দের দূষণ পরিমাপক, দূষণের তীব্রতা পরিমাপক একক কি, তখন তোমরা ডেসিবেলটা খেয়াল রাখবে। এবার হচ্ছে 7 নম্বর, কোন অঙ্গ সিলিকোসিস দ্বারা আক্রান্ত হয়? সিলিকোসিস দ্বারা আক্রান্ত হয় ফুসফুস। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ফুসফুস। নেক্সট 8 নম্বর, রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হচ্ছে IUCN। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, IUCN। নেক্সট 9 নম্বর, PAN, প্যানের পুরো নাম কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দূষণের সঙ্গে সম্পর্কিত, হচ্ছে PAN পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্যানের পুরো কথা হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন সালে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি স্বাক্ষরিত হয়েছে? কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি স্বাক্ষরিত হয়েছে 1992 সালে। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 1992। নেক্সট 11 নম্বর হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে? তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটা হচ্ছে, এখানে যে কটা অপশন দেখো, হচ্ছে সিবিডি চুক্তি। অপশন ডি এর সঠিক অ্যান্সার, সিবিডি চুক্তি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানুষ ও বন্যজীব দ্বন্দ্বের মূল কারণ কোনটি? মানুষ ও বন্যজীব দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে, এখানে দেখো, অরণ্য ধ্বংসের কারণে বন্যজীবের খাদ্যের অভাব। অথচ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, হ্যাবিট্যাট লস বলতে কি বোঝায়? হ্যাবিট্যাট লস বলতে বোঝায় প্রাকৃতিক বাসভূমির ক্ষতি। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রাকৃতিক বাসভূমির ক্ষতি। নেক্সট, বিপন্ন বা লুপ্তপ্রায় জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন,
কোন বই থেকে পাওয়া যায়? হচ্ছে রেড ডাটা বুক। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, রেড ডাটা বুক। নেক্সট, অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তাকে বলে। তাহলে অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি হচ্ছে গ্রিন ডাটা বুক। অপশন ডি এর সঠিক অ্যান্সার, গ্রিন ডাটা বুক। পরবর্তী হচ্ছে বাস্তুতন্ত্রের পক্ষে ও মানুষের পক্ষে ক্ষতিকর জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তাকে বলে, এখানে দেখো ব্ল্যাক ডাটা বুক। তাহলে তিনটেই তোমরা জেনে গেলে, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক এবং ব্ল্যাক ডাটা বুক। নেক্সট, প্রদত্ত কোনটি অপ্রচলিত শক্তির উৎস? অপ্রচলিত শক্তির উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম, বায়ুকল। এই বায়ুকল হচ্ছে সঠিক অ্যান্সার, অপ্রচলিত শক্তির উৎস। নেক্সট হচ্ছে জিন ব্যাংক, বোটানিক্যাল গার্ডেন জীবের কোন ধরনের সংরক্ষণের অন্তর্গত? এখানে তোমরা জানো সংরক্ষণ হচ্ছে ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু সংরক্ষণ। এটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। অপশন বি এর সঠিক অ্যান্সার, এক্সিটু সংরক্ষণ। পরবর্তী, যে জীব ভৌগোলিক অঞ্চলে জীববৈচিত্র্য থাকলেও যা নানা কারণে বিপন্ন হয়েছে তাকে বলে, তাকে কি বলে? তাকে বলে হটস্পট। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, হটস্পট। এবার হচ্ছে রক্তচাপ সংক্রান্ত সমস্যার ওষুধ রেসারপিনের উৎস কোনটি? রেসারপিনের উৎস হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, এখানে হচ্ছে সর্পগন্ধা। অপশন ডি সঠিক অ্যান্সার, সর্পগন্ধা। নেক্সট, অ্যান্টিভেনাম বা সাপে কাটার ওষুধ পাওয়া যায়। অ্যান্টিভেনাম বা সাপে কাটার ওষুধ পাওয়া যায় কোন উৎস থেকে? অপশন এ, সাপের বিষ থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে সর্দি কাশি সারাতে ওষুধের উৎস কোনটি? এটা তোমরা সকলেই জানো যে সর্দি কাশি সারাতে লাগে তুলসী। অপশন বি এর সঠিক অ্যান্সার, তুলসী। নেক্সট 23 নম্বর, ফাইকাস বেঙ্গলেন্সিস কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? ফাইকাস বেঙ্গলেন্সিস হচ্ছে অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অশ্বত্থ। এবার 24 নম্বর, নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগের উদাহরণ নয়? তাহলে জলবাহিত রোগের উদাহরণ নয়, টাইফয়েড, কলেরা, জিয়ারডিএস এগুলো সবগুলি জলবাহিত রোগ। এই একমাত্র ব্রঙ্কাইটিস হচ্ছে জলবাহিত রোগ নয়। নেক্সট, মার্চ গ্যাসের প্রধান উপাদান কোনটি? মার্চ গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। খুব ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। অপশন এ সঠিক অ্যান্সার, মিথেন। এইবার 27 নম্বর, এলপিজি এর পুরো কথা হলো, এলপিজি এর পুরো কথা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অতএব অপশন এ সঠিক অ্যান্সার, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবার 28 নম্বর, কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয় হচ্ছে কোটাল এলপিজি। এলপিজি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়। এবার 29 নম্বর, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ নয়? তাহলে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস আর কাঠ। কাঠ হচ্ছে ওই জীবাশ্ম জ্বালানির উদাহরণ নয়। এখানে প্রশ্নটা ছিল তাই, জীবাশ্ম জ্বালানির উদাহরণ নয় কোনটি? হচ্ছে কাঠ। এবার লাস্ট প্রশ্ন, ফ্লাই অ্যাশের উৎস। ফ্লাই অ্যাশের উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।